নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 8 নম্বর মডেল সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। একের 1, কয়লা কোথা থেকে পাওয়া যায়? উত্তর হবে খনি থেকে। একের 2, সুন্দরবন অঞ্চলের একটি নদীর নাম লেখো। উত্তর হবে বিদ্যাধরী। একের 3, আমন ধান কোন সময় চাষ করা হয়? উত্তর হবে বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই মাসে। একের 4, একটি জিওল মাছের নাম লেখো। উত্তর হবে মাগুর। একের 5, শিক্ষক দিবস কবে পালিত হয়? উত্তর হবে 5ই সেপ্টেম্বর। একের 6, শ্বাসমূল জাতীয় একটি উদ্ভিদের নাম লেখো। উত্তর হবে সুন্দরী। একের 7, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? উত্তর হবে কলকাতা। একের 8, একটি রাসায়নিক সারের নাম লেখো। উত্তর হবে ইউরিয়া। এরপর 2-এর দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। 2-এর 1, সূর্য সেন ড্যাশ নামে পরিচিত ছিলেন। উত্তর হবে মাস্টারদা। 2-এর 2, পুরুলিয়া জেলার আগের নাম ড্যাশ। উত্তর হবে মানভূম। 2-এর 3, বাঁশের কেল্লা বানিয়েছিলেন ড্যাশ। উত্তর হবে তিতুমির। 2-এর 4, পশ্চিমবঙ্গের কমলালেবুর চাষ হয় ড্যাশ। উত্তর হবে দার্জিলিংয়ে। 2-এর 5, ড্যাশকে বাবা সাহেব বলা হয়। উত্তর হবে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। 2-এর 6, লবণাক্ত মাটিতে ভালো জন্মায় ড্যাশ। উত্তর হবে ম্যানগ্রোভ উদ্ভিদ। 2-এর 7, গান্ধী বুড়ি হলেন ড্যাশ। উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। 2-এর 8, ড্যাশ মাছ প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখে। উত্তর হবে সরপুঁটি। 2-এর 9, ড্যাশ আনন্দমঠ লিখেছিলেন। উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 3-এর দাগের বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো। 3-এর 1, রবি শস্যের উদাহরণ, এটা হবে অপশন খ গম। 3-এর 2, জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন, এটা হবে অপশন ক 1858 সালে। 3-এর 3, ধান ভালো হলে অভাব হবে না, এটা হবে অপশন ক খাবারের। 3-এর 4, মানুষ মাটির পাত্র শক্ত করত, এটা হবে অপশন খ পুড়িয়ে। এরপর 4-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 4-এর 1, আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মরণীয় কেন? উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত রসায়নবিদ, অধ্যাপক, দার্শনিক এবং লেখক। তার গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং গবেষণাপত্রগুলির জন্য তাকে ভারতীয় রসায়নের জনক বলা হয়। তিনি নিজ উদ্যোগে একটি রাসায়নিক শিল্প স্থাপনা করেছিলেন। তার প্রতিষ্ঠিত বেঙ্গল কেমিক্যাল ছিল ভারতের প্রথম ঔষধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। তিনি মার্কিউরাস নাইট্রেট বলে একটি যৌগ আবিষ্কার করে প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। 4-এর 2, চাষের যন্ত্রপাতি সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে আগেকার দিনে চাষের কাজে লাঙল, মই, কাস্তে, নিড়ানি, কোদাল, কপিকল, পারসিক চক্র, ধান ঝাড়ার মেশিন ইত্যাদি যন্ত্রগুলির ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানকালে কৃষিক্ষেত্রে ট্রাক্টর, পাওয়ার টিলার, কম্বাইন্ড হারভেস্টার, থ্রাসার, স্প্রেয়ার, স্প্রিংকলার ইত্যাদি যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে। 4-এর 3, বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফলগুলি লেখো। উত্তর হবে ক শত্রু পোকার পাশাপাশি অনেক বন্ধু বা উপকারী পোকার মৃত্যু ঘটছে, ফলে বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে। খ জল, মাটি ও বাতাস দূষিত হচ্ছে। গ মাটির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। ঘ উৎপন্ন ফসলের গুণগত মান কমে যাচ্ছে, ফলে স্বাস্থ্যহানি দেখা যাচ্ছে। এরপর 4-এর 4 বলেছে ডিটিসি, এটা হবে ডিভিসি, এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। উত্তর হবে ডিভিসি বানানোর সুবিধাগুলি হলো ক এটি নির্মাণের ফলে দামোদর নদের বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। খ জলসেচের জন্য জল সরবরাহ করা হচ্ছে। গ বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। আর ডিভিসি বানানোর অসুবিধাগুলি হলো ক এই প্রকল্পের অধীনে যতগুলি জলাধার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল ততগুলি জলাধার গড়ে তোলা হয়নি, ফলে বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাতের সময় ডিভিসি থেকে জল ছেড়ে দেওয়া হয়, তখন দক্ষিণবঙ্গের অনেক অঞ্চল প্লাবিত হয় এবং ফসল ও ঘরবাড়ির ক্ষতি হয়। খ মাঝে মাঝে জলবন্টন নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং ডিভিসি কর্তৃপক্ষের মধ্যে বিবাদ দেখা যায়।
এরপর 4-এর 5 বলেছে আমাদের দেশে কোন কোন পদ্ধতিতে মাছ ধরা হয়। উত্তর হবে আমাদের দেশে মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের জাল ব্যবহার করা হয়, যেমন টানা জাল, ভাসা জাল, হাত জাল। তাছাড়া বড়শি ও ছিপ, হুইল, ঘুনি, পোলো, হারপুন বা বর্ষা ইত্যাদির ব্যবহার করেও মাছ ধরা হয়। এরপর 4-এর 6 বলেছে ভীমরাও রামজি আম্বেদকরকে আজও আমরা স্মরণ করি কেন। উত্তর হবে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় আইনবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক এবং রাজনীতিবিদ। তিনি দলিত সংখ্যালঘু মানুষদের অধিকারের জন্য আজীবন লড়াই করেছিলেন। তিনি ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি, তাই তাকে ভারতীয় সংবিধানের রূপকার বলা হয়। তিনি আবার স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় আইনমন্ত্রীও হয়েছিলেন। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।